নদীতে তলিয়ে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার কাজে গাফিলতির অভিযোগ পরিবারের। নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু। বিশালগড় থানাধীন নবীনগরের মুক্তুল হোসেন পাড়া এলাকায় রবিবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। উদ্ধার কাজে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসেছেন স্থানীয়রা। জানা গেছে, রবিবার বিকেলে নদীর পাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল ৮ বছরের আজমির ইসলাম। আচমকায় নদীর জলে তলিয়ে যায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড়ের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। খবর দেওয়া হয় এনডিআরএফকেও। তবে স্থানীয়দের অভিযোগ, উদ্ধার অভিযানের বদলে দীর্ঘক্ষণ মোবাইলে ভিডিও করতে ব্যস্ত ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এমন অভিযোগকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। প্রশ্ন উঠছে, একজন শিশুর জীবন মৃত্যুর সংকটের মুহূর্তেও যদি উদ্ধার কাজে এমন গাফিলতির অভিযোগ ওঠে, তাহলে দায়িত্বশীলতার জায়গাটা কোথায়? দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও ওই শিশুর সন্ধান মেলেনি বলে জানা গেছে। খালি হাতেই ফিরতে হয় উদ্ধারকারী দলের সদস্যদের। এদিকে সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন আজমিরের মা ও আত্মীয় পরিজন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় এলাকার মানুষের। ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নদীতে এসে স্নান করতে হয়, সেটা বেড়ে গেছে। হ্যাঁ, কি নাম আসলো বাচ্চাটা? আজমির হোসেন। কত বয়স? ৮ বছর। ৮ বছর। এখন পাওয়া গেছে নি? না, এখন খোঁজাখুঁজি চলছে। চলছে। এই জায়গাটার নাম কি ধরে? এটার নাম ধরে নবীনগর মুক্তুল হোসেন পাড়া, নবীন। আর ডাক নাম হচ্ছে বজার পাড়া। এখন মানে বিশালগড় থানা পুলিশ এবং অন্যান্য টিম আইসিনি? আইসে। এখন অব্দি বাচ্চারা পাওয়া গেছে না? না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।